আপনারা জানেন যে নবভাবনা তার পথ চলা 5 বছর পেরিয়ে এখন 5 বছর থেকে 6 বছরের দিকে যাচ্ছে। এই পথ চলাটি আসলে কোনোভাবেই একটি মসৃণ পথ চলা ছিল না যে ঝকঝকে তকতকে সব কিছু প্রস্তুত আছে, অফিস প্রস্তুত আছে, সব কিছু তৈরি আছে, আমরা শুধু পত্রিকা প্রেসে দিচ্ছি। এটা কিন্তু আসলে না। একটা বহুমুখী প্রতিবন্ধকতা, বহুমুখী চ্যালেঞ্জ এবং এক ধরনের এটাকে বলা যায় মানে কঠোর একটি তপস্যা নিয়ে না চললে এত দূর আসা আসলে আমাদের নবভাবনা টিমের পক্ষে সম্ভব ছিল না। তো টিমের শুরু থেকেই অনেকেই অনেকভাবে নিবেদিত ছিল। তাদের যে আত্মনিবেদন এবং তাদের যে খেয়ে না খেয়ে লেগে থাকাটা, এটি আমাদেরকে আরও এক ধরনের কঠিন জ্বালানি দিয়েছে এবং সেই জ্বালানির যে শক্তি, এই শক্তিতে আমরা চলছি। আপনারা জানেন যে নবভাবনার একটি বাণিজ্যিক প্রকাশনা প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে এবং দাঁড়িয়ে গেছে, ভাবনা প্রকাশ। ভাবনা প্রকাশ হয়তো 26-27 সালে তাদের নিজস্ব বইমেলায় স্টল নেবে। তার আগেও তাদের বহরে এখন মনে হচ্ছে 15টি বই যোগ হয়েছে। 15টি বই তারা এই 3 বছরে প্রকাশ করেছে। ভাবনা প্রকাশের দ্বিতীয় বই, ভাবনা প্রকাশের দ্বিতীয় বই, এটি হচ্ছে মুন্সি আব্দুল হাকিমের কোট ও অন্যান্য গল্প। এটি ভাবনা প্রকাশ একেবারে যখন নতুন কেবল শুরু করেছে সেই সময় এই বইটি প্রকাশ হয়েছে। বইটির যে লেখক তিনি হচ্ছেন সালেহা চৌধুরী। তাকে নিয়ে আপনাদের সাথে তাকে মূল্যায়ন করা বা তার সাহিত্যকর্ম নিয়ে কথা বলার যে মানে কথা বলার যে শক্তি বা কথা বলার যে সাহস, এটি আসলে খুবই এটিকে দুঃসাহস বলা যায়। কারণ তাকে নিয়ে আসলে তার সাহিত্যকর্ম নিয়ে নতুন করে আমাদের মতো ক্ষুদ্র বা স্বল্প মানে মানে তার তার তুলনায় আমরা আসলে ওই অর্থে তার যে সাহিত্য ভ্রমণ, তার যে সাহিত্য জীবন, তাকে নিয়ে আসলে নতুন করে তাকে মূল্যায়ন করার কিছু নেই। আমরা তার বইটি একটা বৃহৎ পাঠক সমাজে তুলে ধরার জন্য জাস্ট বলা। সালেহা চৌধুরী আপনারা জানেন গত বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অনুবাদে বাংলা একাডেমির অনুবাদে সাহিত্য পুরস্কার তিনি পেয়েছেন। এটি গত বছর। সালেহা চৌধুরীর প্রায় 300-র অধিক তার গল্পগ্রন্থ, তার অন্যান্য বই আছে। এছাড়া তিনি একজন বাংলাদেশের স্বনামধন্য অনুবাদক। তার তার এই সব পরিচয়ের বাইরেও তিনি এত পরিচ্ছন্ন কথা সাহিত্যিক যে তিনি যখন এমনিতেও কথা বলেন, তার সাথে 2 বইমেলায় আমার সাক্ষাৎ নেওয়ার সুযোগ হয়েছে। আমি সাক্ষাৎকার নিয়েছিলাম তার সাথে। তার বাসায় বসে কথা বলা, তার সাথে নিবিড়ভাবে চোখে চোখ রেখে মুখে তার বক্তব্য শোনার আমার সুযোগ হয়েছে আমাদের। তিনি যখন কথা বলেন, তার কথাগুলোও মনে হচ্ছে যে তিনি কোনো বই থেকে পাঠ করছেন বা তিনি তার কোনো প্রকাশিত গল্প থেকে তিনি বলছেন। আসলে কিন্তু তা না। তার সাধারণ বক্তব্যগুলোও আমাদের কাছে অসাধারণ রচনার মতো মনে হয়। তার যে অনুপম বাক্যবিন্যাস এবং খুব সহজ এবং ছোট ছোট বাক্য দিয়ে মানে শ্রুতি মধুর শব্দ এবং খুব জটিল শব্দ না বা প্যাঁচ গোছের শব্দ দিয়ে বৃহৎ বাক্য রচনা করে তিনি তার বইগুলো লেখেন না। তার খলিল জিবরানকে নিয়ে তার একটি বই আমি পুরোটাই পড়েছিলাম। কি চমৎকার তার সেই মূল্যায়ন, খলিল জিবরানকে নিয়ে তার যে লেখা এটি। এরপরে তার জাদু বাস্তবতা নিয়ে আরো বই আছে, অতিপ্রাকৃত গল্প নিয়েও বই আছে সালেহা চৌধুরীর। তার গত এই 1 বছরে সমকাল, যুগান্তর, ইত্তেফাক এবং এই প্রথম আলো সহ অন্য পত্রিকাতে তার যে বিভিন্ন গল্পগুলো প্রকাশ হয়েছে, এগুলো আমি পড়েছি। তো আমার কাছে তার এক ধরনের যে মানে সালেহা চৌধুরীর যে অবয়ব বা তার যে লেখন স্পৃহা, এখনো তার বয়স বলতে নেই, তারপরও তার বয়স শতকের দিকে যাচ্ছে, 1 শতকের দিকে যাচ্ছে, কিন্তু তার সাথে কখনো আপনার দেখা হলে, তার সাথে আপনি বসলে মনে হবে না যে তিনি শতবর্ষী মানুষের সাথে আপনি বসে আছেন কিংবা
80 ছুঁই ছুঁই বা 90 ছুঁই ছুঁই একজন মানুষের কাছে আপনি বসে আছেন। মনে হবে যে কেবল বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন টকবগে তরুণীর কাছে আপনি বসে আছেন। তার চিন্তা, তার চেতনা, তার লেখা নিয়ে, তার সমাজ নিয়ে, তার যে ভাবনা খুবই পরিশীলিত এবং খুবই মানে তিনি খুবই আত্মপ্রত্যয়ী এবং আত্মশক্তিতে বলীয়ান একজন লেখক। তো সালেহা চৌধুরীর যে প্রসঙ্গে আমরা ছিলাম, এই মুন্সি আব্দুল হাকিমের কোট ও অন্যান্য গল্প বইটির প্রস্তুত করেছে আল নোমান। এই বইটি আমাদের নবভাবনার স্টল 65-তে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটি বই এবং দেখেন একদম সাদা কাভারে, একদম 100 গ্রাম কাগজে এবং সুন্দরভাবে সাজানো। তো এই বইটির সবচেয়ে একটি আপ্লুতকর জায়গা, সালেহা চৌধুরী এই বইটিতে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 18টি গল্পের একটি বিন্যাস তিনি এখানে দিয়েছেন। 18টি গল্প মানে হচ্ছে 18টি সন্তান, 18টি সন্তান মানে 18টি জগৎ, 18টি জগৎ মানে 18টি বিশ্ব, 18টি বিশ্ব মানে একটা 18টি মহাবিশ্ব, তার একটি গল্প। এখানে তার যে এই মুন্সি আব্দুল হাকিমের কোট, এটি নাম গল্প। এই গল্পটি একটা আপনাকে ঘোরের মধ্যে ফেলবে এবং এক ধরনের সমাজের কুটিলতা, একজন মানুষের মনসমীক্ষণ, একজন মনের যে বিভিন্ন অলিগলিগুলো আছে, এই জায়গাটা আপনাকে একদম জায়গা দেবে। এরপরে ভিনসেন্ট এবং ভ্যান গঘের কান, দুই বন্ধুত্ব। আপনারা জানেন ভিনসেন্ট এবং ভ্যান গঘের মধ্যে যে তার যে জীবন এবং তাদের যে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বের একটা রসায়ন এখানে আছে। এরপরে এই নতমুখী নববধূরা, এই নতমুখী নববধূরা এটি একটি আত্মঘাতী গল্প। এই গল্পটি আমাকে খুব করে ভাবিয়েছে। পরে আমি একদিন সালেহা চৌধুরীকে বললাম যে এই গল্পটি আপনি কিভাবে নির্মাণ করলেন, যে এত মানে ছিলাম কোথায়, ঘটলো কি, আর হওয়ার কথা কি ছিল, এটি মানে এ ধরনের একটি গল্প। এখানে যে গল্পগুলো আছে প্রত্যেকটা গল্পই গল্পের যে স্বকীয় বৈশিষ্ট্য, সেই আত্মঘাতী যে মানে পরিসমাপ্তি, যে এটি যে আপনাকে দোলাবে, আপনাকে নাচাবে, আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে এবং আপনাকে ভাবনার একটি বৃহত্তর একটি মহাসমুদ্রে আপনাকে এইভাবে টুক করে ছুঁড়ে মারবে। সেই টুক করে ছুঁড়ে মারলে আপনি মনে হবে না যে আপনি একটি বড় ঐন্দ্রজালিক ভাবনার জগতে আপনি ডুব দিলেন বা একটি ভাবনার সাগরে বা সমুদ্রে। আপনার মনে হবে যে আপনি আসলেই প্রকৃত যে জীবন সারৎসার, জীবনের যে গল্প, জীবনকে কতভাবে দেখা যায়, এই মানুষ পাঠের মতো পৃথিবীতে বড় কোনো পাঠ নেই, ঠিক সেরকম যে জায়গাগুলো তার এই প্রত্যেকটি গল্পের মধ্যে আছে। আপনারা এই বইটি যারা গল্প নিয়ে পাঠ রচনা করতে চান, যারা গল্পের উলিগুলিতে ঘুরতে চান এবং একটা গল্পের সাথে একটা আপনি জীবন যাপন করতে চান, গল্প নিয়ে আপনার এক ধরনের একটা বোঝাপড়া থাকে, বা আপনি সমসাময়িক গল্পগুলোকে আপনি দেখতে চান, কিংবা বাংলাদেশের শ্রেষ্ঠ গল্পকারদের নিয়ে গল্প লিখতে চান, আমার মনে হয়, আমার ব্যক্তিগত এটি মূল্যায়ন, যে এই বইটির গল্পগুলো বাংলাদেশের একসময় ভালো গল্পের তালিকায় অনায়াসেই লিপিবদ্ধ হবে বলে আমরা আশা করছি। আপনারা এই বইটি নিয়ে দেখতে পারেন, আপনাদের কাছে একটি নতুন দুয়ার খুলে দিবে। সালেহা চৌধুরীর জন্য শুভকামনা, আপনাদের জন্য রইল শুভকামনা। আপনারা আসবেন, নবভাবনার স্টল 65-তে এই বইটি পাওয়া যাবে। ধন্যবাদ।